মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে ছিল ইংরেজদের চর, সে ছিল ইংরেজদের দালাল, এবং তার জীবনে সে যা মিথ্যাচার করেছে সব মিথ্যাচারকে যদি একত্রিত করা হয় ছোট বড় একটা কিতাব হয়ে যাবে, ছোট বড় একটা কিতাব হয়ে যাবে। সে ইংরেজদের চর কেমনে বললাম, সে নিজেই বলেছে আমার জীবনের অধিকাংশ সময় আমি ইংরেজ সরকারের সমর্থনে কাটিয়েছি, আমার জীবনের অধিকাংশ সময় আমি জিহাদের বিরুদ্ধে কাটিয়েছি। ইংরেজ সরকারের সমর্থনে এবং জিহাদের বিরোধিতা করে যেই সমস্ত বই পুস্তক এবং লিফলেটগুলো আমি রচনা করেছি, ছেপে আমি মানুষের কাছে বিতরণ করেছি, সবগুলোকে একত্রিত করলে 50টি আলমারি ভরে যেতে পারে। কতটি আলমারি? 50টি আলমারি ভরে যেতে পারে। এই কথাটা বলেছে রুহানি খজায়েনের 15 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠাতে। শুধু তাই নয়, সে বলেছে ইংরেজ সরকারের সমর্থনে আমি যা লিফলেট তৈরি করেছি, যা বই লিখেছি, তার সংখ্যা 50,000-এর চেয়ে বেশি। সে আরো বলেছে ইংরেজ সরকারের আন্ডারে যে নিরাপত্তা আমরা পাচ্ছি, মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই, মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই। এবং সে ছিল একজন মিথ্যুক কাযযাব। সে বলেছে আমার কাছে ওহী এসেছে যে আমার মৃত্যু হবে মক্কা বা মদিনাতে। তার জীবদ্দশায় সে মক্কা মদিনা চোখেও দেখেনি, মরা তো দূরের কথা। তার জীবদ্দশায় সে মক্কা মদিনা চোখেও দেখেনি, মরা তো দূরের কথা। মক্কা মদিনায় তার মৃত্যু হবে এই কথাটা সে বয়ান করেছে আত-তাযকিরা নামক কিতাবের 503 নম্বর পৃষ্ঠাতে। কত নম্বর পৃষ্ঠাতে? 503 নম্বর পৃষ্ঠাতে। আমার মৃত্যু হবে মক্কা মদিনাতে, আমার কাছে ওহী এসেছে। ওহীটা তো যদি আল্লাহ পাঠাইতো তোর মৃত্যু মক্কা বা মদিনাতে হতো, কিন্তু ওহীটা পাঠাইছে তোর কাছে শয়তানে, সেজন্য তোর মৃত্যু হয়েছে লাহোরে, না মক্কাতে না মদিনাতে। কথা ঠিক কিনা? সিলেট জেলা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আমাদেরকে সমবেত হবার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে, মাবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আকিদায়ে খতমে নবুয়ত এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত একটি আকিদা। ইসলাম দুটি জিনিসের নাম। এক নাম্বার হলো কিছু আকিদাকে লালন করা, 2 নাম্বার হলো কিছু আমলকে পালন করা। আকিদা আর আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকিদা। আমলের নির্ভরযোগ্যতা গ্রহণ করে আকিদা বিশুদ্ধ হওয়ার উপর। আকিদা বিশুদ্ধ হলে আমল কম হলেও তার ফলাফল আপনি পরকালে দেখবেন। আর আকিদা যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও তার কোনো ফলাফল আপনি দেখবেন না। আকিদা আর আমলের উদাহরণ হলো প্রাণ এবং শরীরের মতো। প্রাণের যদি কিছু হয় তাহলে মানুষ বাঁচে না, কিন্তু শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায় মানুষ মরে না, হ্যাঁ মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়। শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায়, শরীরের কোনো অঙ্গ যদি পঙ্গু হয়ে যায় তাহলে মানুষ মরে না, হ্যাঁ মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়। তবে প্রাণের কিছু হলে মানুষ বাঁচে না। ঠিক তেমনিভাবে আকিদার কিছু হলে মানুষ আর মুমিন থাকে না। হ্যাঁ, আমলের মধ্যে যদি ত্রুটি চলে আসে, এই কারণে মানুষের ঈমানের মধ্যে একটু দুর্বলতা চলে আসে, কিন্তু আমলের ত্রুটি আসার কারণে মানুষ কি হয় না? বেঈমান হয় না। যে সমস্ত আকিদার বেলায় আমাদের মধ্যে শৈথিল্যতা আছে, তার মধ্যে একটি হলো আকিদায়ে খতমে নবুয়ত, তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কোনো নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই আকিদায়ে খতমে নবুয়ত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, আল কিয়াসুশ শরঈ ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহ তাআলার রসুল এবং শেষ নবী। এখন প্রশ্ন জাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হয়, তাহলে কিয়ামতের পূর্বে ঈসা নবী আবার আসবে কি করে? ঈসা নবীর আশা যদি সঠিক হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয় কি করে? এই প্রশ্নের উত্তর হলো ইমাম জামাখশরী রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেছে, আমাদের নবী শেষ নবী হওয়ার অর্থ হলো আমাদের নবীর পর এই পৃথিবীতে কাউকে নতুন করে নবুয়ত দান করা হবে না। ওয়া ঈসা মিম্মান নুব্বিয়া ক্বাবলাহু, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে। যাকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে, উনি আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। আমাদের নবীর পর নতুন নবী আসতে বাধা, আগের নবী আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। এবার আসি হাদিসের দিকে। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ইন্নী ফুদ্দিলতু আলাল আমবিয়ায়ে বিসিদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীগণের উপর আল্লাহ তাআলা 6টি জিনিস দ্বারা প্রাধান্য দিয়েছে। 6টি জিনিস হলো আমার বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা অন্য কোনো নবীগণকে দান করেননি। এই 6 বৈশিষ্ট্যের মধ্যে এক বৈশিষ্ট্য হলো ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা কি করে দেওয়া হয়েছে? সমাপ্ত করে দেওয়া হয়েছে। এটি একটি হাদিস। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আমার উদাহরণ এবং আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হলো সেই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটি সুন্দর ঘর তৈরি করেছে, চকচকে জকজকে একটি ঘর তৈরি করেছে। দূর দূরান্ত থেকে লোকজন এই ঘরটা দেখতে আসতেছে, ঘুরে ঘুরে ঘরটা দেখতেছে আর আশ্চর্য হয়ে বলতেছে, এত সুন্দর ঘর, এই ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি কেন? এক ব্যক্তি একটা সুন্দর ঘর তৈরি করেছে, ওই ঘরের মধ্যে একটা ইটের জায়গা কি আছে? খালি আছে। আর লোকজন চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে ঘরটা দেখতেছে আর আশ্চর্য হয়ে বলছে, এত সুন্দর ঘর, এই ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি কেন? আল্লাহর রাসূল বলেন, ফাআনা লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, ওই খালি জায়গার ইটটা হলাম আমি, ওই খালি জায়গার ইটটা হলাম আমি, এবং আমি শেষ নবী। এর অর্থ হলো নবুয়তের বিল্ডিং এর মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল, সেই খালি জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুতরাং আমাদের নবীর পর আর কোন নবীর আগমন এই দুনিয়াতে হবে না। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার নবুয়ত এবং রিসালাত সমাপ্ত হয়ে গেছে, আমার পরে কোনো রাসূল নেই, আমার পরে কোনো নবী নেই। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যু দাজ্জালের আবির্ভাব হবে, তাদের প্রত্যেকেই দাবি করবে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই সমস্ত আহাদিস স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের নবী আখিরি নবী, আমাদের নবীর পর নতুন করে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড ব্যতীত আর কিছু হবে না। মুহতারাম হাজিরিন,
এইগুলো কোরআন এবং সুন্নাহ। ইসলামের আরো দুটি দলিল আছে। এক দলিলের নাম হলো ইজমা, আরেক দলিলের নাম হলো আল কিয়াসুশ শরঈ। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী ক্বারী রাহিমাহুল্লাহ তাআলা শরহুল ফিকহিল আকবর নামক কিতাবের 274 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, ইন্না দাওয়ান নবুওয়াতি ওয়ার রিসালা ইন্না দাওয়ান নবুওয়াতি বাদা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পর নতুন করে নবুওয়াতের দাবি করা এটা উম্মতের ঐক্যমতে কুফরি, এটা উম্মতের ঐক্যমতে কুফরি। সুতরাং আমাদের নবীর পর নতুন করে যদি কেউ নবুওয়াতের দাবি করে সে উম্মতের ঐক্যমতে কাফের, উম্মতের ঐক্যমতে কাফের। ইসলামের 4 নম্বর দলিল হলো আল কিয়াসুশ শরঈ, ইসলামিক যুক্তি। যুক্তিও এ কথা বলে আমাদের নবীর পর নতুন কোন নবী আসার দরকার নেই। যুক্তিটি হলো এই, নতুন নবীর দরকার হয় কখন? যদি পূর্বের নবী সাময়িক নবী হয়, যদি পূর্বের নবী গোত্রীয় নবী হয়, যদি পূর্বের নবীর শরীয়ত অসম্পূর্ণ থাকে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি গোত্রীয় নবী? নির্দিষ্ট কোনো গোত্রের কাছে এসেছে আমাদের নবী? না। আমাদের নবী কি সাময়িক নবী? না। আমাদের নবীর শরীয়ত কি পরিবর্তন হয়েছে? না। আমাদের নবীর শরীয়ত কি অসম্পূর্ণ? না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে আমাদের নবীর ধর্ম হলো পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়। নতুন নবীর প্রয়োজন হয়, আগের নবী যদি গোত্রীয় নবী হয় নতুন নবীর প্রয়োজন হয়, আগের নবী যদি সাময়িক নবী হয় নতুন নবীর প্রয়োজন হয়। যদি আগের নবীর শরীয়ত অসম্পূর্ণ হয়, আমাদের নবী গোত্রীয় নবী নয়, আমাদের নবী সাময়িক নবী নয়, এবং আমাদের নবীর শরীয়ত অসম্পূর্ণ নয়, সুতরাং যুক্তিও এ কথা বলে আমাদের নবীর পর নতুন কোন নবীর প্রয়োজন নাই। কোরআন দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত, হাদিস দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত, ইজমা দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত, আল কিয়াসুশ শরঈ ইসলামিক যুক্তি দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদাকে যুগে যুগে কিছু কাজ্জাব এবং দাজ্জালরা অস্বীকার করে আসতেছে। আসওয়াদে আনাসি মুসাইলামা কাজ্জাব থেকে নিয়ে মুসাইলামা পাঞ্জাব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত শত শত মানুষ এই আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করেছে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। যেহেতু সে কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে সেজন্য তাকে কাদিয়ানি বলা হয়। আর তাকে যারা অনুসরণ করে তাদেরকে কাদিয়ানি সম্প্রদায় বলা হয়। কিন্তু তারা নিজেদেরকে কাদিয়ানি বলতে চায় না, তারা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জামাত। এটা হলো সবচেয়ে বড় প্রতারণা, এটা হলো সবচেয়ে বড় প্রতারণা। এরা নিজেদেরকে কাদিয়ানি বলতে চায় না, এরা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জামাত। সে নিজে দাবি করেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজে দাবি করেছে আমার জন্ম হয়েছে 1839 কিংবা 40 সালে। মনে রাখবেন ওনার জন্ম কততে? 1839 কিংবা 40 সালে সে নিজেই বলেছে। এবং সে মৃত্যুবরণ করেছে 1908 সালে। 1900 কত সালে? 8 সালে। 1901 সালে সে নবী দাবি করেছে। সে বলেছে 1901 সালে মাই খোদা কে হুকুম কে মুওয়াফিক নবী হু, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার জীবনে ছোট বড় উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায় কিছু কিতাব রচনা করেছে। বর্তমানে কাদিয়ানিরা তার 84টি বইকে একত্রিত করে 23 ভলিউমে চেপেছে। তার নাম দিয়েছে রুহানি খাজায়েন। তার নাম কি? রুহানি খাজায়েন। নাম্বার 2, তার কাছে যে সমস্ত ওহীগুলো আসতো, সে যেহেতু নবুয়তের দাবি করেছে ওহী আসা স্বাভাবিক। ওহী কে পাঠাইতো, আল্লাহ না শয়তানে?
শয়তানে এই ওহিগুলোকে বর্তমানে কাদিয়ানীরা একত্রিত করে একটা বই চেপেছে, তার নাম হলো আত-তাজকিরা। তার নাম হলো আত-তাজকিরা। এতক্ষণ টেবিলের উপর ছিল, নিয়ে গেছে তাজকিরা। আমাদের কাছে কোরআন শরীফের যে মর্যাদা, তাজকিরা নামক কিতাবের কাদিয়ানীদের কাছে সেই মর্যাদা। নাম্বার 3, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বিভিন্ন সময় যে সমস্ত ঘোষণাপত্রগুলো প্রদান করতেন সেগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানীরা 3 খণ্ডে একটা কিতাব ছেপেছে, তার নাম হলো মজমুআয়ে ইশতিহারাত। মজমুআয়ে ইশতিহারাত। নাম্বার 4, বিভিন্ন সেমিনার, বিভিন্ন মাহফিলে সে যে বক্তব্যগুলো দিত সেই বক্তব্যগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানীরা 10 খণ্ডে একটা কিতাব চেপেছে, তার নাম হলো মলফুজাত। তার নাম হলো মলফুজাত। এবং সে যে সমস্ত চিঠিপত্রগুলো আদান প্রদান করতেন বর্তমানে কাদিয়ানীরা সেগুলোকে একত্রিত করে 2 খণ্ডে চেপেছে, তার নাম হলো মাকতুবা। তার নাম হলো মাকতুবা। 5টা কিতাবের নাম বলেছি। রুহানি খজায়েন, এই এক কিতাবের মধ্যে 84টি কিতাব আছে। রুহানি খজায়েন। নাম্বার 2 আত-তাজকিরা। নাম্বার 3 মজমুআয়ে ইশতিহারাত। নাম্বার 4 মলফুজাত। নাম্বার 5 মাকতুবা। কিন্তু আমাদের আকাবেরে দেওবন্দ তাদের রুদুদের উপর, তাদের খণ্ডনের উপর অনেক কিতাব রচনা করেছে। এই কিতাবগুলোকে একত্রিত করে 60 খণ্ডে একটা কিতাব বের হয়েছে। কত খণ্ড? 60 খণ্ড। সেই কিতাবের নাম ইহতিসাবে কাদিয়ানিয়ত। সেই কিতাবের নাম ইহতিসাবে কাদিয়ানিয়ত। এই কিতাবের মধ্যে আমাদের আকাবেরে দেওবন্দ কাদিয়ানীদের রুদুদের উপর, খণ্ডনের উপর যেই সমস্ত কিতাবাদি রচনা করেছেন সেগুলোকে একত্রিত করা হয়েছে। আরেকটা কিতাবের নাম হলো তুহফায়ে কাদিয়ানিয়ত, আল্লামা ইউসুফ লুধিয়ানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব। 6 খণ্ড। কয় খণ্ড? 6 খণ্ড। আরেকটা কিতাব হলো আল কাদিয়ানিয়া, ইহসান ইলাহি জহিরের কিতাব, মুতালা করার মতো একটা কিতাব। আমার ছাত্র ভাইরা মুতালা করবেন আল কাদিয়ানিয়া। আরেকটা কিতাব হলো আল উসুলুল যাহাবিয়া ফির রদ্দ আলাল কাদিয়ানিয়া, মনজুর আহমদ চিনিউটির কিতাব। এই কিতাবটাও মুতালা করার মতো একটা কিতাব। ঠিক তেমনি ভাবে আল কাদিয়ানি ওয়াল কাদিয়ানিয়া দিরাসা ওয়া তাহলিল আরেকটা কিতাবের নাম। আল কাদিয়ানি ওয়াল কাদিয়ানিয়া দিরাসা ওয়া তাহলিল, লেখকের নাম আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা। আমার ছাত্র ভাইয়েরা, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, বাতিল ফিরকারা মাথা ছড়া দিয়ে উঠেছে, আপনারা বসে থাকলে কাজ হবে না। মুতালার পরিধি বাড়াতে হবে। যেখানে তারা মাথা ছড়া দিয়ে উঠবে তাদের দাঁত ভাঙ্গা নয়, মাড়ি ভাঙ্গা জবাব আপনাদেরকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার জীবনে অনেক কিছু দাবি করেছে। আমি হাতে গোনা কয়েকটা দাবির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নাম্বার, সে দাবি করেছে আমি ইমাম মাহদি। আমি ইমাম মাহদি। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ থেকে হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওনার নাম কি মুহাম্মদ? না। ওনার বাবার নাম কি আব্দুল্লাহ? না। উনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর? না, উনি তো মুঘল বংশীয়, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর নয়। সুতরাং তার এই দাবিটা মিথ্যা। নাম্বার 2, সে বলেছে আমি মসিহ মউউদ, আমি ঈসা। আমি ঈসা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা দুজন ছিল? কি ছিল? মা ছিল, বাবা ছিল? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বাবা আসেনি? আছে। ওনার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার বাবার নাম গোলাম মুর্তজা, তার মায়ের নাম চেরাগ বিবি। বাবার নাম গোলাম মুর্তজা, গোলাম মুর্তদা, আর মায়ের নাম হলো চেরাগ বিবি। সে কিভাবে দাবি করলো আমি ঈসা? একবার বলে আমি ঈসা, আরেকবার বলে আমি ইমাম মাহদি, আরেকবার বলে আমি মুজাদ্দিদ, আবার বলে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ। আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, সে আরেকবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। ওনার কিতাব আয়না কামালাতে মির্জা, আয়নায়ে কামালাতে
মির্জা 564 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের ব্যাপারে তার আকীদা, সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, আমি শেষ নবী। হাকিকাতুন নবুওয়া নামক কিতাব 82 নম্বর পৃষ্ঠা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সে বলেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নবীগণ যে ভবিষ্যৎবাণীর গুলো কথা বলেন, এগুলো কি তারা নিজেদের পক্ষ থেকে বলেন না আল্লাহর পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। যদি ঈসার ভবিষ্যৎবাণী কবুল না হয়, যদি বাস্তবায়িত যদি না হয়, যদি তার ভবিষ্যৎবাণীর মধ্যে যদি মৃত্যু হয়, এর ভিতর দিয়ে সে দাবি করতে চায় আল্লাহও মৃত্যু, আল্লাহও কি মৃত্যু। এই কথাটা সে বলেছে এজাজে আহমদী নামক কিতাবের 14 নম্বর পৃষ্ঠাতে। ঠিক তেমনিভাবে ফেরেশতাদের ব্যাপারে তার আকীদা, বিশ্বাস হলো ফেরেশতাদের কোনো অস্তিত্ব নাই। অথচ একজন ব্যক্তি প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর তার ঈমান আনতে হবে, নবীগণের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, নবীগণের উপর যেই কিতাবাদি নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান আনতে হবে, এবং পরকালকে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে হলে মৌলিকভাবে 6টি বিষয়ের উপর তার ঈমান থাকতে হবে। তার মধ্য থেকে একটি হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন ফেরেশতাদের কোনো অস্তিত্ব নেই। তাওজিহুল মারাম নামক কিতাবের 29 নম্বর পৃষ্ঠাতে সে এই কথাটা বলেছে। সে আরো বলেছে হাসর, কিয়ামত, এটাকে আমরা বিশ্বাস করি না। মানুষ দুনিয়াতে মারা যাবে, কবর থেকে উঠে সোজা জান্নাতে চলে যাবে অথবা জাহান্নামে চলে যাবে। হাসর বলতে কিছু নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা মৃত্যুর পর কবরে যাব, আবার কবর থেকে হাসরের ময়দানে আমরা উঠব, সেখানে সওয়াল জবাব হবে এবং প্রত্যেকে তার আমল অনুসারে হয়তো জাহান্নামে যাবে, হয়তো জান্নাতে যাবে। সে আদিয়ানে বাতিলা নামক কিতাবের 133 নম্বর পৃষ্ঠাতে লিখেছে হাসর বলতে কোনো কিছু নেই, কিয়ামত বলতে কোনো কিছু নেই। মানুষ কবর থেকে উঠে সোজা জান্নাতে যাবে অথবা সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর সে বলেছে জিহাদ বলতে কোনো কিছু নেই, জিহাদ এটা আগে ছিল, সেটা রহিত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাশিয়ায়ে 40 154 নম্বর পৃষ্ঠাতে সেই কথাগুলো লিখেছে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ 1901 সালে সে দাবি করেছে मैं खुदा के हुक्म के मुआफिक नबी हो, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। আপনারা কি ওনাকে নবী মানতে রাজি আছেন? আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোন নবীর আগমন এই দুনিয়াতে হবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না। তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের ব্যক্তিত্বের উপর যদি তোমরা আক্রমণ করো আমরা হয়তো তোমাদেরকে মাফ করে দিতে পারি, কিন্তু আমাদের নবী নিয়ে যদি তোমরা খেলা করো, আমাদের আল্লাহ নিয়ে যদি তোমরা খেলা করো, আমাদের দ্বীন নিয়ে যদি তোমরা খেলা করো, এক মুহূর্তের জন্য তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। কাফের কাফের কাদিয়ানীরা কাফের 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 খতমে নবুয়ত সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, সে নিজের ব্যাপারে কিছু দাবি করেছে, সেই দাবিগুলো আমি আপনাদেরকে শোনাই। সে বলেছে যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, তার মানে আমার নবুয়তকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের জাহান্নামী। তার মানে আমরা সবাই কাফের জাহান্নামী, এই কথাটা আছে আদিয়ানে বাতিলা 132 নম্বর পৃষ্ঠা। এই কমবখ্ত মালউন আরো বলেছে যে আমার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে। হাকিকতুল ওয়াহি নামক কিতাব 391 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে আমি হলাম যুলকরনাইন। নাউযুবিল্লাহি মিন যালিক। বারাহিনে আহমদিয়া নামক কিতাব 97 নম্বর পৃষ্ঠা। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে ছিল ইংরেজদের চর, সে ছিল ইংরেজদের দালাল।
এবং তার জীবনে সে যা মিথ্যাচার করেছে সব মিথ্যাচারকে যদি একত্রিত করা হয় ছোট বড় একটা কিতাব হয়ে যাবে, ছোট বড় একটা কিতাব হয়ে যাবে। সে ইংরেজদের চর কেমনে বললাম, সে নিজেই বলেছে আমার জীবনের অধিকাংশ সময় আমি ইংরেজ সরকারের সমর্থনে কাটিয়েছি, আমার জীবনের অধিকাংশ সময় আমি জিহাদের বিরুদ্ধে কাটিয়েছি। ইংরেজ সরকারের সমর্থনে এবং জিহাদের বিরোধিতা করে যেই সমস্ত বই পুস্তক এবং লিফলেটগুলো আমি রচনা করেছি, ছেপে আমি মানুষের কাছে বিতরণ করেছি, সবগুলোকে একত্রিত করলে 50টি আলমারি ভরে যেতে পারে। কতটি আলমারি? 50টি আলমারি ভরে যেতে পারে। এই কথাটা বলেছে রুহানি খজায়েনের 15 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠাতে। শুধু তাই নয়, সে বলেছে ইংরেজ সরকারের সমর্থনে আমি যা লিফলেট তৈরি করেছি, যা বই লিখেছি তার সংখ্যা 50,000-এর চেয়ে বেশি। সে আরো বলেছে ইংরেজ সরকারের আন্ডারে যে নিরাপত্তা আমরা পাচ্ছি, মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই, মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই। এবং সে ছিল একজন মিথ্যুক কাযযাব। সে বলেছে আমার কাছে ওহী এসেছে যে আমার মৃত্যু হবে মক্কা বা মদিনাতে। তার জীবদ্দশায় সে মক্কা মদিনা চোখেও দেখেনি, মরা তো দূরের কথা। তার জীবদ্দশায় সে মক্কা মদিনা চোখেও দেখেনি, মরা তো দূরের কথা। মক্কা মদিনায় তার মৃত্যু হবে এই কথাটা সে বয়ান করেছে আত-তাযকিরা নামক কিতাবের 503 নম্বর পৃষ্ঠাতে। কত নম্বর পৃষ্ঠাতে? 503 নম্বর পৃষ্ঠাতে। আমার মৃত্যু হবে মক্কা মদিনাতে, আমার কাছে ওহী এসেছে। ওহীটা তো যদি আল্লাহ পাঠাইতো তোর মৃত্যু মক্কা বা মদিনাতে হতো, কিন্তু ওহীটা পাঠাইছে তোর কাছে শয়তানে, সেজন্য তোর মৃত্যু হয়েছে লাহোরে, না মক্কাতে না মদিনাতে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওনার জামানায় একজন বড় আলেম ছিলেন, ওনার নাম সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহি আলাইহি। কথায় কথায় ওনাকে সে কাযযাব বলতো, দাজ্জাল বলতো। সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহি আলাইহি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি বলতো? কাযযাব। কি বলতো? দাজ্জাল। সে একদিন রাগ করে বলতেছে, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, আমার দাবির মধ্যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে তোর জীবদ্দশায় আল্লাহ আমাকে মৃত্যু দান করুক। তুই সানাউল্লাহর জীবদ্দশায় তুই জীবিত থাকতে আল্লাহ আমাকে মৃত্যু দান করুক যদি আমি মৃত্যুক হয়ে থাকি। আর যদি আমি সত্যবাদী হয়ে থাকি, আমার জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে মৃত্যু দান করুক। এই কথা বলার 1 বছর 1 মাস 11 দিন পর জটিল কলেরা রোগে আক্রান্ত হয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে। এরপর কাজী সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহি আলাইহি এই আল্লামা আরো 40 বছর জীবিত ছিল। কত বছর? আরো 40 বছর জীবিত ছিল। সে কি বলেছিল? আমি যদি মৃত্যুক হয়ে থাকি, তুই জীবিত থাকা অবস্থায় যেন আমারে আল্লাহ মৃত্যু দে। বাস্তবেও সানাউল্লাহ আমৃতসরীর জীবদ্দশায় তার মৃত্যু হয়েছে। তাহলে সে সানাউল্লাহ আমৃতসরীর আগে মরেও প্রমাণ করলো সে একজন মৃত্যু। সে একজন কি? মৃত্যু। শুধু তাই নয়, সে বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86 বছরের মাঝামাঝি। 74 এবং 86 বছরের মাঝামাঝি। কিন্তু সে নিজেই বলেছে আমি জন্মগ্রহণ করেছি 1839 কিংবা 40 সালে এবং ওনার মৃত্যু হয়েছে 1908 সালে। আপনারা এবার হিসাব লাগিয়ে দেখেন সে কত বছর বেঁচেছে। 69 কিংবা 70 বছর। 69 কিংবা 70 বছর। অথচ উনি বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86-র মাঝামাঝি। তার মানে আমার কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু হবে 74 এবং 86-র মাঝামাঝি। অথচ তার ভাষ্য অনুযায়ী সে মৃত্যুবরণ করেছে 69 কিংবা 70 বছরের ভিতরে। তাহলে এই কথা বলেও সে যে একজন মৃত্যুক আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল। মিথ্যাবাদী কোনোদিন নবী হতে পারে না। মুহতারাম হাজিরিন, বসে থাকলে হবে না। এই বাংলাদেশে তারা নীরবে কাজ করে যাচ্ছে। তাদের 5টি পৃথক পৃথক সংগঠন আছে। কতটি? 5টি। 3টি সংগঠন হলো পুরুষের জন্য, আর 2টি সংগঠন হলো
নারীদের জন্য। 3টি সংগঠনের মধ্যে একটি সংগঠনের নাম মজলিসে আনসারুল্লাহ, দ্বিতীয় সংগঠনের নাম মজলিসে খুদ্দামুল আহমদিয়া, তৃতীয় সংগঠনের নাম মজলিসে আতফালে আহমদিয়া, চতুর্থ সংগঠনের নাম লজনাতু ইমা ইল্লাহ, পঞ্চম সংগঠনের নাম লজনাতু মজলিসে নাসিরাতুল আহমদিয়া। মোট কয়টি সভাব আপনাদেরকে দিতে হবে? মুহতারাম হাজিরিন, তাদের টিভি চ্যানেল আছে, তার নাম মুসলিম টেলিভিশন আহমদিয়া, সংক্ষিপ্ত নাম হলো MTA। এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর প্রধান 8টি ভাষার মাধ্যমে তারা তাদের ধর্মমত প্রচার করে যাচ্ছে এবং পৃথিবীর 206টি রাষ্ট্রে মসজিদের নামে, উপাসনালয়ের নামে প্রায় 15,000-এর চেয়েও বেশি প্রচার কেন্দ্র তারা খুলেছে। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, এদের প্রিন্ট মিডিয়া আছে এবং তাদের ইলেকট্রনিক মিডিয়া আছে। আমরা বসে আছি, তারা কিন্তু বসে নাই। আমরা বসে আছি, তারা বসে নাই। তারা নীরবে নীরবে কাজ করে যাচ্ছে। এখন থেকে যদি তাদেরকে আমরা প্রতিহত না করি, এই ফিতনাকে যদি আমরা এখন থেকে বন্ধ করে না দিই, অদূর 5-10 বছরের ভিতরে দেখবেন প্রতি গ্রামে গ্রামে 2-4-5 জন কাদিয়ানি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, উম্মতে মুহাম্মদিয়ার সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। এই ফিতনার মোকাবেলা করার জন্য সবাই মাঠে ময়দানে নামতে হবে এবং এই ফিতনার মোকাবেলার জন্য মাঠে ময়দানে নামাটা এমন এক জিহাদ, যেই জিহাদের বদলা হলো জান্নাত। যে জিহাদের বদলা হলো জান্নাত। কে বলেছে? খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। শুধু তাই নয়, আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ তাআলা, বিন্নুরি নয়, বান্নুরিও নয়, বানুরি, আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি কাদিয়ানি ফিতনার কারণে 6 মাস পর্যন্ত ঘুমাইতে পারেনি। উনি বলেছেন, আমার কাছে যারা হাদিস পড়েছেন, কে বলেছে? আল্লামা কাশ্মীরি বলেছে, আমার কাছে যারা হাদিস পড়েছ, তোমাদের দায়িত্ব হলো, তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে যেখানে আছো সর্বশক্তি দিয়ে কাদিয়ানীদের মোকাবেলা করো। কাদিয়ানীদের কি করো? মোকাবেলা করো। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছে, কোনো মুসলমানকে যথাযথ কারণ ছাড়া কাফের বলা যে এরকম কুফরি, কোন কাফেরকে যথাযথ কারণ থাকা সত্ত্বেও, কুফরের যথাযথ কারণ থাকা সত্ত্বেও মুসলমান মনে করা ও কুফরি। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছে, মুসাইলামা কাজ্জাব আর মুসাইলামা পাঞ্জাবের মাঝে কোনো পার্থক্য নেই। মুসাইলামা কাজ্জাব আর মুসাইলামা পাঞ্জাব মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, দুজনের মাঝে কোনো পার্থক্য নেই। মুহতারাম হাজিরিন, কাদিয়ানি এবং কাদিয়ানিদেরকে যারা অনুসরণ করে তারা কাফের একাধিক কারণে। 1 নম্বর কারণ হলো আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাফের। যে আকীদায়ে খতমে নবুয়ত পবিত্র কোরআনের 99 আয়াত দ্বারা প্রমাণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200-এর চেয়েও বেশি হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর কারণ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত। আল্লাহ তাআলা ওনাকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছে। কিয়ামতের পূর্বে আবার এই দুনিয়াতে আসবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী এই পৃথিবীতে উনি শাসন করবে। এই কথাটা বলেছে ইমাম ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তাময়িজ সাহাবা নামক কিতাবে। এই কথাটাকে ঈসা আলাইহিস সালাম জীবিত আসমানে উঠিয়ে নিয়েছে, এই সমস্ত কথাগুলো কোরআন শরীফের 13 আয়াত দ্বারা প্রমাণিত এবং আল্লাহর রসুলের 113 হাদিস দ্বারা প্রমাণিত। এই আকীদাটাকেও অস্বীকার করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে বলেছে ঈসা মারা গেছে, আর পৃথিবীতে দ্বিতীয়বার আসবে না। আমি ঈসা নিজেকে ঈসা দাবি করে। ঈসা আলাইহিস সালাম যে জীবিত সেটাকে অস্বীকার করেছে, আর ঈসা যে জীবিত সেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কাফের। নাম্বার 3,
নবীগণকে অবমাননা করার কারণে কাফের। নবীগণকে অবমাননা করার কারণে কাফের। কেমন অবমাননা করেছে জানেন? সে বলেছে নবীগণ আমার আগমনে জীবিত হয়েছে, সমস্ত নবীগণ আমার জামার ভিতরে আছে, সমস্ত নবীগণ আমার জামার ভিতরে আছে। রুহানি খজায়েন 18 নম্বর খণ্ড 487 নম্বর পৃষ্ঠা, 78 নম্বর পৃষ্ঠা, 478 নম্বর পৃষ্ঠা। নাম্বার 2, সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চন্দ্র গ্রহণ হয়েছে, আমার জন্য চন্দ্র সূর্য উভয়টার গ্রহণ হয়েছে। রুহানি খজায়েন 19 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা। সে বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদ পান করতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। রুহানি খজায়েন 19 নম্বর খণ্ড 71 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলতেন। রুহানি খজায়েন 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গালিগালাজ করতেন, 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান পুত পবিত্র ছিল, কিন্তু তার 3 দাদি নানি, কত না দাদি নানি? 3 দাদি নানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 দাদি নানি বেবিচারিণী ছিল, তাদের প্রোডাকশন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা লেখা আছে রুহানি খজায়েন 11 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। এই কথাগুলো বললে নবীগণের ইজ্জত থাকে, নবীগণের ইজ্জত থাকে। আর নবীগণকে যারা অবমাননা করেন তারা হলেন কাফের। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ শরহ শিফা নামক কিতাবের 2 নম্বর খণ্ড 643 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় বলেছে নবীগণকে যারা অবমাননা করবে তারা কাফের। সেই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের। সর্বশেষ কথা মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, সৌদি আরব, মিশর, সিরিয়া, কুয়েত, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। আমাকে কথা বলতে দিন, আমার সময় প্রায় শেষ, আমাকে কথা বলতে দিন। কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, কয়ভাবে? 2 ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। 3টি বিপদের কথা বলে আমি কথা শেষ করছি। 1 নম্বর বিপদ, সরকারিভাবে তাদেরকে মুসলিম ঘোষণা না করার কারণে সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের বই পুস্তকগুলো পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। নাম্বার 2, সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের দাওয়াত কবুল করে কাদিয়ানি হয়ে যাচ্ছে। নাম্বার 3, তারা কাফের, আমরা মুসলমান, মুসলমানের সাথে কাফেরের সাথে কোনো বিবাহ হতে পারে না। আজকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের অনেক মা বোনেরা তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, যুগের পর যুগ জিনা ব্যভিচার করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা এ কথা বলছি না কাদিয়ানীরা এ দেশ থেকে চলে যাক, তারা এই দেশের নাগরিক, এই দেশে থাক, কিন্তু তারা তাদের ধর্মীয় পরিচয়, তারা কাফের, এই পরিচয় দিয়ে থাকতে হবে। এই দেশে মুসলিম ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তাদের ধর্মীয় পরিচয় দিয়ে বসবাস করছে, আমাদের সাথে তো তাদের কোনো মতানৈক্য নেই। ঠিক তেমনিভাবে কাদিয়ানীরা যদি এই দেশে বসবাস করতে চায় তাহলে তারা তাদের ধর্মীয় পরিচয়, কাফের পরিচয় দিয়ে থাকতে হবে, মুসলমান পরিচয় দিয়ে এই দেশে থাকার অধিকার তারা রাখে না। সর্বশেষ কথা, কাদিয়ানীদেরকে সরকারিভাবে বাংলাদেশের জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।